গরম পড়তে পড়তে বিশেষ করে বাঙালিরা প্রথম পাতে একটু শুক্তো খেতে ভালোবাসে। তো আজকে আমি তোমাদের সামনে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই শুক্তো রেসিপি শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। শুক্তো রান্না করতে কি কি সবজি নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখাই। নিয়েছি আলু, সজনের ডাঁটা অবশ্যই দিতে হবে, আর বেগুন লম্বা করে কাটা, পেঁপে, কাঁচকলা, গাজর, মিষ্টি আলু আর উচ্ছে সবগুলো আমি অল্প করে নিয়েছি, কারণ এগুলো অল্প নিলে অনেকটা শুক্তো হয়ে যায়। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা বেশ লাল করে ভেজে নেব, গ্যাসটা হাই রেখে, নাহলে বড়িগুলো তেল টেনে নেবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। বড়ি ভাজার পর ওই তেলেই লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ দেবো, নাহলে দেখতে ঠিক ভালো লাগছে না। তো এইগুলো যখন ভাজবো, বেগুনগুলো যখন ভাজবো, ঢাকা দিয়ে কিন্তু ভাজবো না, এটা খোলায় ভেজে নেব লাল করে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। এখানে আমার ফোড়নটা আগে দেওয়া হয়ে গেছে, উচ্ছেটা ভাজার কথা খেয়াল ছিল না, তো এতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি উচ্ছেটা লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেজপাতাটা এর মধ্যে রেখে দিয়ে উচ্ছেগুলো তুলে নিচ্ছি। উচ্ছেটা তুলে নেওয়ার পর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। সবজিগুলো দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে নাড়াচাড়া করব। সবজিগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি আর আদার পেস্ট। এই শুক্তোর মধ্যে কিন্তু রাঁধুনিটা না দিলে শুক্তোর একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, সে সেন্টটা কিন্তু আসে না। তো রাঁধুনিটা অবশ্যই দিতে হবে, সাথে আদাও দিতে হবে। এবার এগুলো দিয়ে আমি আরেকটু কষে নেব। রাঁধুনি আর আদার পেস্ট দেওয়ার পর 2-3 মিনিট মতন এই সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দেওয়ার আগের মুহূর্তে আমি সর্ষে বাটা দিয়ে দেবো এর মধ্যে। 2 চামচ মতন সর্ষে বাটা আমি দিয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ মতন জল দিচ্ছি। আমার শুক্তোটা একটু গাঢ় ভালো লাগে না বলে আমি একটু জলটা বেশি দিয়েছি, আর দুধটা পরে দেব। শুক্তোর ঝোলটা যখন একটু ফুটে উঠবে দিয়ে দিচ্ছি বড়ি আর 1 কাপ মতন দুধ। দুধটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু চিনি, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো চিনিটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার যে উচ্ছে ভেজে রেখেছিলাম আর বেগুনটা আলাদা করে ভেজে রেখেছিলাম, শেষ মুহূর্তে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই উচ্ছে আর বেগুনটা দেওয়ার পর আর একবার আমি এটা ঢেকে রাখছি, যাতে আবার ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় সবগুলো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম, দেখা যাক সবজিগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো সব সবজিগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই শুক্তোর মধ্যে। শুক্তো কিন্তু একদমই রেডি। এই শুক্তোটা খেতে কিন্তু খুবই ভালো হয়, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়। তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।